এটা এটা কি 10 গ্রামের মতো গালি বেশি হয়ে গেছে। এটার ভিতরে কি হানি ইউজ করা যাবে? দেখি সে আরেকটা সিরিয়াস আমরা অন্য একটু পানি নিয়ে আসুন আপনার সামগ্রী বানানো একটু সুগার দেন, এখানে সুগার আছে, একটু সুগার দেন, পানি সুগার আছে তো কম সামনে কিন্তু আমরা একভাবে একসাথে বানাবো না, ঠিক আছে? এখন তো এটা তো আলোচনা করতেছি, একটু পর আলোচনা করতেছি। চামচ আর এগুলোর মধ্যে 3 গ্রাম ম্যাগি সস, 3 গ্রাম সয়া সস, 3 গ্রাম ফিশ সস আপনি এভাবে দিব। দিয়ে এখানে 1 চামচ পরিমাণে সুগার দিব, তারপরে সুগার দিব এবং কি একটু কি যদি আপনি যদি এশিয়ান হন তাহলে কিন্তু একটু কি দিব, স্পাইসি দিব। স্পাইসি কোনটা দিব? পাপরিকা দিতে পারি, লাল মরিচ দিতে পারি। আমরা এখানে লাল মরিচ দিই নাই, পাপরিকাও দিই নাই। আমরা এখানে সল্ট সাধারণ যে পেপার আছে সেটা ইউজ করেছি, আর হচ্ছে সুগার অ্যাড করি। তো এটা কিন্তু এইভাবে রেস্টুরেন্টে এইভাবে দেওয়া হয়, কিন্তু নর্মালি এটা না দিলে কিন্তু এইভাবে চিকেন ফ্রাই যেটা আছে এইভাবে করে দেওয়া হয়। যদিও নাকি আমার কাছে এটা একটু সুন্দর লাগতেছে না। কেন সুন্দর লাগতেছে না? কারণ যখন আমরা এক একজন এক একটা মিক্স করেছি, রাইট? এক একজনে এক একটা মিক্স করেছি, কিন্তু মিক্স আমি প্রথমে করেছি দেখি যখন একদম ভালোভাবে মিক্স করা হবে, মাখা হবে, তখন কিন্তু এটা লাড়াচাড়া করে দেখবেন এটার থেকে কি হয়, মনে হচ্ছে সুতো কতগুলো বের হয়ে যাচ্ছে। এগুলো এরকম না হলে কিন্তু ওই পানির মধ্যে দিবেন কি হয়ে যাবে, আবার লেগে যাবে, ঠিক আছে? অর্থাৎ এরকম দূরে থাকে, পানির মধ্যে দিবেন, পানির থেকে তুলে আবার কিন্তু ময়দার মধ্যে দিয়ে এরকম ভালো করে ঝাঁকা দিয়ে তারপর সাথে তেলের মধ্যে দিতে হবে। তো এখানে এগুলো যেন একদম কোনো এরকম বা দূরে জিনিসটা নেই। কেন নাই? কারণ হচ্ছে মিক্সটা কম হয়েছে। কি আমরা সবাই কি এক একটা করে করেছে, অর্থাৎ এগুলো করেছি কিন্তু কিসের জন্য? শিকার জন্য। ভুল যেহেতু হচ্ছে, শিকারটা কি হচ্ছে, তাহলে আমরা যখন বাসায় বানাতে হবে মিক্স প্রথমবার যখন ময়দার মধ্যে ভালোভাবে মিক্স করে দেবো, ভালোভাবে মিক্স করে কিন্তু দূরে হয়ে যাবে। আর হলে কিন্তু পানির থেকে আবার কি ময়দার থেকে তৃতীয়বার দিয়ে ময়দা দিয়ে আর চিকেনটা ভালোভাবে মিক্স করলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। এখানে ময়দা যেহেতু পানির মধ্যে আমরা পানির থেকে তুলে ময়দার মধ্যে দিয়েছি, ময়দার থেকে এমনভাবে আবার দিব যাতে ময়দাটা থাকবে এবং কি নিচে এইভাবে ঝাড়া দিলে যাতে পড়ে যায়, ওই সিস্টেমে আমরা করব। আর পানির থেকে তুলে ময়দার মধ্যে জোরে আমরা মিক্স করবো না, করলে এটা কি হয়ে যাবে, লেগে যাবে, সবগুলো বেগুনের মতো হয়ে যাবে লেগে। ওকে, ফ্রাইড রাইস কিভাবে